আমরা আগের দিন গ্রাফ করেছিলাম, মানে গ্রাফের শুরুটা করেছিলাম। আজকে দ্বিতীয় দিন পরস্পর লম্বচ্ছেদী সরলরেখা আঁকলাম, যেটা অনুভূমিকভাবে আছে সেটা এক্স অক্ষ, উল্লম্বভাবে আছে ওটা ওয়াই অক্ষ। এখানে দেখো এক্স অক্ষের উপর যে বিন্দুগুলো নিয়েছি, এটা 3 0, এটা 8 0, এদিকে -2 0, হ্যাঁ এটা -6 0। এই বিন্দুগুলোর ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, প্রত্যেকটা বিন্দুর কোটির মান শূন্য, মানে দ্বিতীয় সংখ্যাটা শূন্য, প্রথমটা ভুজ, দ্বিতীয়টা কোটি। এই জন্য এক্স অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর কোটির মান শূন্য, অতএব এক্স অক্ষের সমীকরণ ওয়াই সমান শূন্য। আবার দেখো ওয়াই অক্ষের বেলায় কি হয়, আমি এখান থেকে মূল বিন্দু থেকে উপর দিকে 1 ঘর 2 ঘর এইখানটায় গেলাম, এই যে বিন্দুটা আছে এই বিন্দু স্থানাঙ্ক তো 0,2। আবার যদি 2 ঘর 3 4 5 ঘর যাই, 5 ঘর উপরে গেলে এই বিন্দু স্থানাঙ্ক কত হবে, 0,5। কারণ ভুজ শূন্য মানে মূল বিন্দু থেকে এক্স অক্ষের ডান দিকে যাবো না বাম দিকে যাবে না, 5 মানে উপরের দিকে 5 ঘর প্লাস থাকবে। যদি মনে করো এদিকে মূল বিন্দু নিচের দিকে নামতাম 1 2 3 ঘর, এখানে যদি নামতাম এই স্থানাঙ্কটা কত লিখতাম, 0,-3। ঋণাত্মক দিকে যাচ্ছি, 3 ঘর 4 ঘর 5 ঘর যদি নামতাম 0,-5। এখানে কি দেখতে পাচ্ছি, ওয়াই অক্ষের উপর অবস্থিত প্রত্যেকটা বিন্দুর প্রথম সংখ্যাটা শূন্য। এই প্রথম সংখ্যাটা আসলে কি, ভুজ। এক্স ওয়াই অক্ষের উপর অবস্থিত, ওয়াই অক্ষের উপর অবস্থিত, ওয়াই অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর, যে কোনো বিন্দুর কি ভুজের মান, ভুজের মান শূন্য। তাই হচ্ছে না, ওয়াই অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর ভুজ প্রথম সংখ্যাটা শূন্য হচ্ছে, অতএব ওয়াই অক্ষের সমীকরণ, ওয়াই অক্ষের সমীকরণ, সমীকরণ কে কে গেস করছে ওয়াই অক্ষের সমীকরণ কি লিখবো, গেস করছে কেউ আছে, গেস করছে ইন্দ্রজিৎ, x সমান 0, x সমান 0। বাকিরা মুখস্থ চালাও এখনই। দেখো ছক কাগজে x সমান 0, y সমান 0, x সমান 2 এই সরলরেখাগুলো আঁকতে হবে। x সমান 0, x সমান 0 দ্বারা বোঝায় y অক্ষ, ব্যাস এটা লিখলেই হবে। x সমান 0 দ্বারা বোঝায় y অক্ষ, তার মানে এই যে লাইনটা আছে এখানে x সমান 0 লিখে দেবো। x সমান 0 দ্বারা বোঝায় y অক্ষ, কারণ y অক্ষের উপরে যে কোনো বিন্দুর ভুজের মান 0 থাকে। y অক্ষের উপর যে কোনো বিন্দুর ভুজের মান 0। একটু আগে থেকে আমরা পড়ালাম। y সমান 0, এখানে লিখবো y সমান 0 দ্বারা বোঝায়, y সমান 0 দ্বারা বোঝায় কি বোঝায়, x অক্ষ। y সমান 0 দ্বারা বোঝায় x অক্ষ, কারণ x অক্ষের উপরে যে কোনো বিন্দুর কোটির মান 0। x অক্ষের উপরে যে কোনো বিন্দুর কোটির মান 0। ফিনিশ, দুটো উত্তর হয়ে গেল, এই দুটো হয়ে গেল। এবার x সমান 2, x সমান 2 কি করে করব, মূল বিন্দু থেকে x অক্ষের ধনাত্মক দিকে 2 ঘর যাব, 2 ঘর গিয়ে y অক্ষের সমান্তরাল লাইন টেনে দেবো। মূল বিন্দু থেকে x অক্ষের ধনাত্মক দিকে 2 ঘর গেছি, গিয়ে x এটা লিখবো x সমান 2 সরলরেখা। আর কিছু করতে হবে না, মূল বিন্দু থেকে x অক্ষের ধনাত্মক দিকে 2 ঘর গিয়ে y অক্ষের সমান্তরাল লাইন টেনে দিলাম। সম্ভব? তাড়াতাড়ি করবে। x সমান -5, চলে যাই এখানে, -5 মানে মূল বিন্দু x অক্ষের বাঁ দিকে 1 2 3 4 5, 5 ঘর রেখে y অক্ষের সমান্তরাল লাইন টেনে দেবো। এটা কত হবে, x সমান -5। এই বোঝা গেছে? তাড়াতাড়ি করো। এবার আমি কি করছি, y সমান 6, y সমান 6 এই গ্রাফটাই করি। y সমান 6, y সমান 6 মানে মূল বিন্দু থেকে y অক্ষের ধনাত্মক দিকে 6 ঘর উঠবো, 1 2 3 4 5 6।
তাহলে 6 ঘর 1 2 3 4 5 6 এইখানটা হচ্ছে। এখানে যখনই হলো তখন x অক্ষের সমান্তরাল লাইনটা দেবো। 6 ঘর গিয়ে এটা y সমান 6 সরল রেখা। মূল বিন্দু থেকে y অক্ষ ধনাত্মক দিকে 6 ঘর যাব, গিয়ে x অক্ষের সমান্তরাল লাইন টেনে দেবো। যদি y সমান 3 থাকতো তাহলে 3 ঘর গিয়ে x অক্ষের সমান্তরাল লাইন টেনে দিতাম। তারপরে কত y সমান -3, এখানে চলে আসি। তাহলে কোন কোন দিকে যাব? -3 আছে, নিচের দিকে 3 ঘর 1 2 3। এখানে আসবো, একটা পা ফেলবো, তারপরে 1 গুনবো। ভালো করে দেখো, এখানে 1 2 3 গিয়ে x অক্ষের সমান্তরাল লাইন। সমস্ত কাজ স্কেল পেন্সিলে হবে। y সমান -3। এখানে একটা জায়গা ফাঁকা আছে, এটা করে দিচ্ছি। আরেকটা মনে করো y সমান 5 মনে করা আছে। সৌভিক, y সমান 5 কিভাবে করব? y সমান 5 এখানে করব কিভাবে? কে কে পারবে? y সমান 5 বল। স্যার মূল বিন্দু থেকে উপরের দিকে ক ঘর? 5 ঘর। 1 2 3 4 5 গিয়ে সমান্তরাল x অক্ষের সমান্তরাল লাইন। এটা কত? y সমান 5। আমাদের কি আছে কোশ্চেন? লেখচিত্র আঁকো 2x 3y 6। এই কোন সমীকরণের লেখচিত্র আঁকার জন্য কি কথা বলেছিলাম? প্রথমে সমীকরণটা খাতায় লিখতে হবে। হ্যাঁ, লিখলাম। যে সমীকরণের লেখচিত্র আঁকতে হবে বা যে সরল রেখার লেখচিত্র আঁকতে হবে সেটা প্রথমে খাতায় লিখতে হবে। এরপরে কি বলেছিলাম? y এর মান x এর সাপেক্ষে বার করতে হবে। এরপরে কি করতে হবে? y এর মান x এর সাপেক্ষে বার করতে হবে। 3y 6 2x। এখানে এই 2x টা প্লাস ছিল, ডান দিকে মাইনাস হয়ে চলে গেল। y সমান 6 2x বাই 3। কি হলো? y এর মান x এর সাপেক্ষে বেরোলো। প্রথমে সমীকরণটা খাতায় তুলবো, তারপরে y এর মান x এর সাপেক্ষে বের করব। কি কি বললাম? সমীকরণটা খাতায় তুলে y এর মান x এর সাপেক্ষে। এবার 12 খানা খুপড়িযুক্ত ছক তৈরি করব, যার মধ্যে 12 খানা খুপড়ি থাকবে। 12 খানা খুপড়িযুক্ত ছক তৈরি করব। অসম্ভব ঘটনা এগুলো না সম্ভব? এখানে লিখবো x, এখানে লিখবো y, আর এখানে লিখবো x, y। এবার এই ছকটা ভরাট করার জন্য একটা নিয়ম বলেছিলাম। x এর মান এমন পূর্ণ সংখ্যা ধরবো, লেখাটা মুখস্থ করো আগে। x এর মান এমন পূর্ণ সংখ্যা ধরবো, কি বললাম? যাতে করে y এর মান পূর্ণ সংখ্যা হয়। পূর্ণ সংখ্যা বলতে তোমার প্রথম মনে করবে শূন্যর কথা। তাহলে দেখো, এখানে x সমান 0 বসালে কত হয়? x সমান 0 বসাচ্ছি। 0 বসালে কত? 2 0 0। তাহলে 6 থেকে 0 বাদ দিলে 6, তাকে 3 দিয়ে ভাগ করলে 2। তাহলে প্রথম বিন্দুটা কত? 0,2 হবে। যে বুঝতে পারলো না তার জন্য বলছি x সমান 0 হলে এরকম কাগজে কলমে করে নেবে। 6 - 2 গুণন 0/3। 6 মাইনাস 0 সঙ্গে যাই গুণ করবো 0। তাহলে y সমান 6 থেকে 0 বাদ দিলে 6, 3 দিয়ে 6 কে কাটলে 2। অতএব y এর মান কত? 2। x এর মান 0 হলে y এর মান 2 পেলাম। এরপরে x এর মানটা কত? এই যে x এর মান 0 আছে, এর সঙ্গে ভাজকটা যোগ করব। এই x এর মান 0 এর সঙ্গে ভাজকটা যোগ করব। অন্য মান ধরলে হবে না। 6, 3 ধরলাম। 3 ধরলে কত? 3 দুগুণ 6। 6 থেকে 6 বাদ দিলে 0। 0 কে 3 দিয়ে ভাগ করলে 0। যে বুঝতে পারবে না সে কি করবে? x সমান 3 হলে কি করবে? y সমান 6 - 2 গুণন 3/3। 6 - 6/3। এবার y সমান কত? 0/3 মানে 0। এরপর x এর মানটা কত হবে রজত?
এই এক্স এর মানের সঙ্গে এই ভাজকটা যোগ করব, যোগ করলে 6 হবে। এবার যদি এক্স এর 6 বসাই, 6 দ্বিগুণ 12, -12, -12 আর এখানে +6, সরল করলে কত? -6, তাকে 3 দিয়ে ভাগ করলে -2 হবে। এখানে কত? এটা 3 0, এটা 6 -2। এবার এই যে তিনটে বিন্দু পেলাম, এটা ছক কাগজে বসাবো, সরল রেখা দিয়ে যোগ করব। এরকম যোগ চিহ্ন আগে এখানে যোগ চিহ্নটা স্কেল দিয়ে আঁকবো, স্কেল দিয়ে পেন দিয়ে লাইন টানবো, এক্স অক্ষ ওয়াই অক্ষটাকে পেন দিয়ে টানবো, ওয়াই ড্যাশ। প্রথমে বিন্দুটা কত হচ্ছে? 0,2। কোথায় বসাবো রাজক? 0,2 কোথায় বসাবো? 0,2 কোথায় বসাবো? 0 মানে ভূষ শূন্য, নজর এইখানে, সমস্ত নজর এইখানে সবাই। 0,6 ভূষ শূন্য। ভূষ শূন্য মানে মূল বিন্দু থেকে এক্স অক্ষের ডান দিকে যাব না, বাঁ দিকে যাব না। ওয়াই এর মান 2, কোটির মান 2, উপরে 2 ঘর। এইখানে একটা গোল্লা পাকাবো, আর এটা হচ্ছে কেন্দ্র থাকবে, এইটা 0,2। আসলে এই বিন্দুটা হচ্ছে 0,2, আর এটা স্পষ্ট করে বোঝানোর জন্য এটা গোল্লা পাকিয়ে দিলাম, বৃত্ত আঁকলাম। 3 0, 3 0 কি করবো? ডান দিকে 3 ঘর, 1 2 3 গিয়ে ওখানেই গোল্লা পাকাবো, কারণ কোটির মান 0 আছে। এটা 3 0, সমর্থন আছে কারো? এবার কত আছে? 6 -2, তাহলে 6 ঘর যাবো দিকে, এটা 3 ঘর, 4 5 6, 6 ঘর গিয়ে 2 ঘর নিচে, 1 2, 2 ঘর এখানে, এটা 6, -2। এবার এই তিনটে বিন্দু কি করবো? স্কেল দিয়ে লাইন টানবো, হাতে করব না, স্কেল দিয়ে লাইন টানবো, এরকম লাইন টেনে যোগ করে দেবো, স্কেল দিয়ে লাইন টেনে যোগ, এটার নাম দেবো এবি সরল রেখা। এবার এখানে লিখবো 2x + 3y = 6, সমীকরণের লেখচিত্র, সমীকরণের লেখচিত্র, লেখচিত্র কি? এ বি সরল রেখা। অল্প বুঝেছি? যারা এটা বুঝতে পারলো বলে দাবি করবে, তাদের উদ্দেশ্যে 2 নম্বর সমীকরণ দিচ্ছি, 4x + 5y = 20, 4x + 5y = 20। পরবর্তী আকর্ষণ, পরেরটা কি দিলাম আমরা? 4x + 5y = 20। এর লেখচিত্র আঁকতে হবে। কিভাবে করব? y এর মান x এর সাপেক্ষে, আমার সঙ্গে সঙ্গে করে ফেলবে, তাহলে +5y = 20 - 4x, আর y = 20 - 4x / 5। স্যার অন্য কাজে করছি, এই যে হ্যাঁ, যে কোনো জায়গায় করলেই হবে। y এর মান x এর সাপেক্ষে বার করো। কে তো বাড়ির লোক এসে কাজ করবে? সঙ্গে সঙ্গে করতে বলছি। এরপরে কি করব? 12খানা খুপড়ি বানাবো। হ্যাঁ, ওই অল্প চাপ হলেই হবে। এখানে x, এখানে y, এখানে x, y। এবার এই ছকটা ভরাট করার জন্য কি নিয়ম বললাম? x এর মান এমন পূর্ণ সংখ্যা ধরবো যাতে করে y এর মান পূর্ণ সংখ্যা হয়। তাহলে পূর্ণ সংখ্যা বলতে অমিত কুমার কার কথা মনে পড়বে? শূন্যর কথা প্রথম মনে পড়বে। তাহলে শূন্য বসাবো। দেখো শূন্য বসালে কেন? y এখানে যদি x এর শূন্য বসাই, 4 0 0, বাদ চলে যাবে। 20 থেকে 20কে 5 দিয়ে ভাগ করলে 4, তাহলে 0,4। প্রথম বিন্দুটা কত পেয়ে গেলাম? 0,4। ইন্দ্রজিৎ, এবার x এর মানটা কত ধরবো বলো? এই x এর মানের সঙ্গে ভাজকটা যোগ করব। x এর মানের সঙ্গে, এটা বেশিরভাগ মাস্টার জানে না, এই ঘটনাটা বেশিরভাগ জন জানে না। এটা আমি আজ থেকে কত 30 বছর আগে শিখেছি। ওই যে কলকাতাতে আগে টিভিতে সব পড়াশোনা, মাধ্যমিকের আগে পড়াশোনা নিয়ে এরকম ভিডিও করতো,
টিভিতে টিভিতে তখন হ্যাঁ ওইখান থেকে শিখেছি এটা। নাহলে আমি তো আগে করতাম এক্স এর মান 1 বসাতাম 2 বসাতাম ওইভাবে করতাম, ওইভাবে আমাদের শিখিয়েছিল মাস্টারমশাই আর কি। কিন্তু ওইটা না, এইভাবে করলে পরে তোমার একবারে হয়ে যাবে। এই যে এক্স এর মান যেটা যখনই পেয়ে গেলাম ওই মানটাই ভাজকের সঙ্গে যোগ করব, যোগ করে সেটা বসাবো, হয়ে যাবে। এটা খাটনি কম। এ কত, 0 সঙ্গে 5 যোগ করলে 5, এখানে 5 বসাও। এবার এক্স জায়গায় 5 বসাও, কত 4 5 20, 20 থেকে 20 বাদ দিলে কত হবে? 0 কে 5 দিয়ে ভাগ করলে 0, তাহলে 0,5, 5,0। আরেকটা বিন্দু হয়ে গেল। আরেকটা মান ধরার জন্য কত ধরবো? কত? 5 এর সঙ্গে 5, এই এক্স এর মানের সঙ্গে এই 5 এর যোগ করবো, তাহলে 10। 10 বসালে কত হবে? 4 10 40, -40, আর এখানে +20, তাহলে +20 আর -40 সরল করলে কত? যদি সদৃশ বিপরীত চিহ্ন -20, তাকে যদি 5 দিয়ে ভাগ করি -4, তাহলে 10, -4। এবার কি করব? এই তিনটা বিন্দুকে ছক্কা করে বসাবো। শুরু। মোটা দাগের উপর দাগ টানবে, x ও x ড্যাশ, y ও y ড্যাশ। প্রথম বিন্দুটা 0,4, সৌভিক সরকার। 0,4 কোথায় বসাবো? সৌভিক সরকার পারলো না, অয়ন। এক অক্ষ বরাবর ডান দিকে 4 বার নেব। x অক্ষ বরাবর ডান দিকে 4 বার যাবো। না স্যার 1 2 3 4, এখানে যাবো। না স্যার না বলছে, তোকে না বলছে, তুই বাতিল হয়ে গেছিস। মূল বিন্দুর উপরে y অক্ষ উপরে, কারণ এখানে ভুজের মান 0 থাকার জন্য x অক্ষের ডান দিকেও যাব না, বাম দিকেও যাব না। কোটির মান 4 ঘর করে 1 2 3 4, এখানে গোল্লা পাকাবো। এটা 0,4 করে ফেলো। 0,4। আহমেদ ভাই বলো 5 0টা কোথায় হবে? 5 0 তাহলে x অক্ষ বরাবর ধনাত্মক x অক্ষে ধনাত্মক দিকে 5 বার, 1 2 3 4 5 গিয়ে ওখানেই গোল্লা পাকাবো, কারণ কোটির মান 0 আছে। এটা 0 5 5,0, 5,0। এরপরে কত? 10,4। দাঁড়া, তুমি বলো শরীফা। 10,4। শরীফা হোক সাফিয়া হোক, কিছু একটা হবে। 10,4, এখানে 10 4। পারবো কি হবে? কে কে পারবে? তুই পারবি না? এখানে কি লেখা আছে? x এর প্রথম সংখ্যাটা 10, 10 মানে ভুজ, ভুজ মানে x এর মান 10। এটা এখানে 10 এর আগে কোনো কিছু নেই, মানে প্লাস আছে। তাহলে কি করব? মূল বিন্দু থেকে x অক্ষে ধনাত্মক দিকে 10 ঘর, এটা 5 ঘর, 6 7 8 9 10। তোমার যে গ্রাফ পেপার 10 ঘরে মোটা করে দাগ টানা আছে, 10 ঘর এখানে, আর উপরের দিকে 4 ঘর, না মাইনাস, নিচে দিকে নিচে 1 2 3 4, এই জায়গাটা হবে। এটা 10, -4, 10 -4। এবার কি করব? এই তিনটা বিন্দুকে স্কেল দিয়ে লাইন টেনে দেবো। এটা কেন্দ্র বরাবর লাইন টানবো। এটার নাম দেবো এবি। তাহলে কি লিখবো? 4x + 5y = 20 সমীকরণের লেখচিত্র এবি সরল রেখা। দাঁড়ি। এই সমীকরণটা গ্রাফ করতে হবে। প্রথমে খাতায় অঙ্কটা টুকলাম, এরপরে আমার কাজ কি? y এর মান x এর সাপেক্ষে বার করা। 2 নম্বর কাজটা কি? তাহলে y এর মান, এখানে y এর আগে কি চিহ্ন আছে রে? মাইনাস। তাহলে y টাকে ডান দিকে নিয়ে চলে যাও। y এর আগে মাইনাস থাকলে y টাকে ডান দিকে নিয়ে চলে যাও। হলো? তাহলে প্লাস হয়ে চলে গেল।
এবার y এর সঙ্গে এখানে 5টা কি আছে গুণন আকারে আছে, ওটাকে ভাজক আকারে নিয়ে আসো। দেখো তো কি বেরোলো, y এর মান x এর সাপেক্ষে বেরোলো কিনা, y এর মান। এবার খুপড়ি বানাও, 12খানা খুপড়ি থাকছে। এখানে x y x, y। এই পর্যন্ত বোঝা গেছে? তাহলে এবার এই ছকটা ভরাট করার জন্য কি ব্যবস্থা নেব ইন্দ্রজিৎ? x এর মান এমন পূর্ণ সংখ্যা ধরবো যাতে করে y এর মান শূন্য বা পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা হয়। শূন্যটা পূর্ণ সংখ্যায়, শূন্যটা পূর্ণ সংখ্যায়। তাহলে x এর মান প্রথমে শূন্য ভাবো, শূন্য ধরলে পরে কত হচ্ছে না, x যদি শূন্য ধরি 4 0 0, তাহলে -20 কে 4 দিয়ে ভাগ করলে কত, 5 দিয়ে ভাগ করলে -4, তাহলে 0, -4। প্রথম এটা এই বিন্দুটা হবে। আহমেদ ভাই এরপরে x এর মানটা কত নেব? শূন্যর সাথে ভাজকটা শূন্যর সঙ্গে ভাজকটা যোগ করব, এই শূন্যর সঙ্গে ভাজক যোগ করব, যোগ করলে কত 5। তাহলে x এর মান 5 বসালে এখানে কত হবে, 4 5 20, 20 থেকে 20 বাদ দিলে 0 0। এই সফিয়া মাথা উঁচু করো, যদি x এর মান 5 বসাই 4 5 20, 20 থেকে 20 বিয়োগ করলে 0, 0 কে 5 দিয়ে ভাগ করলে 0, তাহলে এটা 5,0। যে বুঝতে পারলো না তার উদ্দেশ্যে বলছি, y সমান কত 5 হলে, সরি y মানে x সমান 5 হলে, y কেন বলবো, x সমান 5 হলে, x এর মান যদি 5 হয় তাহলে কত হবে, 4 × 0 - 20, 5 বসাবো তো, x এর জায়গায় 5 বসাচ্ছি, y 5 ইকুয়াল টু y, তাহলে 4 5 20, 20 - 20/5 ইকুয়াল টু y, তাহলে 20 থেকে 20 বাদ দিলে কত, 0 0/5 ইকুয়াল টু y, তার মানে 0 0 সমান y হচ্ছে, y এর মান 0। এরপরে কত, 10 10 বসালে কি হবে, 4 10 40, 40টা প্লাস, 40 থেকে 20 বাদ দিলে 20, 20 কে 5 বাদ দিলে 4, তাহলে 10, 4 10 4। এবার কি করব, যোগ চিহ্ন বানিয়ে দিই, x ও x ড্যাশ, y ও y ড্যাশ। প্রথম বিন্দুটা কত, 0 - 4, সৌভিক সরকার, 0 - 4 কোথায় হবে, 0 - 4, না পারলে ঘোষণা কর পারবো না, জোরে বল, সময় শেষ, অমিত বল। মূল বিন্দু থেকে y অক্ষের দিকে 4, y অক্ষের ঋণাত্মক দিকে 1 2 3 4, এইখানে গোলাটা পাকাবো, এটা কত, 0 - 4, ভুজের মান 0, মূল বিন্দু থেকে x অক্ষের ডান দিকেও যাব না বাঁ দিকেও যাব না, নিচের দিকে 4 ঘর, ঠিকই করেছিস। 5 0 5 0, রজত 5 0, x এর 5 ঘর, মূল বিন্দু থেকে x অক্ষের ধনাত্মক দিকে, এটা ধনাত্মক দিক, 1 2 3 4 5 ঘরকে কি করব, ওখানেই গোল্লা পাকাবো, কারণ কোটির মান 0 আছে, কোটির মান 0। তুমি বলো সাফিয়া, 10 4 কোথায় হবে, 10 4 10,4, পারবে কি না, হ্যাঁ হ্যাঁ কি না, জোরে বলো, কি করবে, পারবে না, তুমি পারবে, বলো কি করো, কি হবে, এখানে 10, এই 10 মানে ভুজের মান 10, ভুজের মান 10 মানে x অক্ষের ধনাত্মক দিকে 10 ঘর যাব, কি বললাম,
10 ঘর। এটা মূলবিন্দু ধনাত্মক, তো ডান দিকে ধনাত্মক, বাঁ দিকে ঋণাত্মক, 10 ঘর। এই পর্যন্ত 5 ঘর ছিল, 6 7 8 9 10। ওর মোটা দাগ, গ্রাফ পেপার মোটা দাগটা 10 হবে। তারপরে কি কোটির মান 4, উপর দিয়ে 4 ঘর, 1 2 3 4, এটা 10,4। যদি মাইনাস হতো নিচের দিকে নামতাম, y এর মান মাইনাস হলে পরে নিচের দিকে নামতাম, প্লাস হলে উপর দিকে উঠবো। এবার এই তিনটা বিন্দু কি করব, এক লাইনে যোগ করব। এটাকে নাম দিতে মনে করো পি কিউ সরলরেখা। এখানে কি লিখবো, 4x - 5y - 20 সমান 0 সমীকরণের লেখচিত্র, সমীকরণের লেখচিত্র পি কিউ সরলরেখা। বুঝেছি? এবার দেখো পেজ নাম্বার 39 এ 7 এর দাগের, এগুলা পরীক্ষা আসবে কোশ্চেন। কি বলছে, x সমান 0 এবং 2x + 3y সমান 15 সহসমীকরণ দুটির লেখচিত্র আঁকো এবং ছেদ বিন্দু নির্ণয় করো। এরকম লেখা আছে, সমীকরণ দুটির লেখচিত্র আঁকো, ছেদ বিন্দু। এদিকে দেখো, প্রথমে তুমি যোগ চিহ্ন বানাও, যোগ চিহ্ন বানাও। আমার সঙ্গে সঙ্গে যোগ চিহ্ন হয়ে যায়, মোটা দাগের উপর দাগ টানবে, মোটা দাগের উপর দাগ টানো। এখানে লেখো x সমান 0 দ্বারা বোঝায়, x সমান 0 দ্বারা বোঝায়, x সমান 0 দ্বারা বোঝায়, কি বোঝায়, x সমান 0 দ্বারা বোঝায়, কি বোঝায় রে, y অক্ষ। চলো মুখস্থ করে ফেলি, x সমান 0 দ্বারা বোঝায় y অক্ষ। কেন, আমরা আজকেই পড়িয়েছি প্রথমের দিকে, x সমান 0 দ্বারা বোঝায় y অক্ষ। তাহলে এই y অক্ষটা মানে x সমান 0। এবার এই সমীকরণটা গ্রাফ করব, এরই মধ্যে করব। প্রথমে কি করব, সমীকরণটা খাতায় লেখা হয়েছে y এর মান x এর সাপেক্ষে বার করব। তাহলে +3y = 15 - 2x। তাহলে y সমান কত, 15 - 2x / 3। এখানে তিনটা y এর সঙ্গে গুণাকার ছিল, ভাজক আকারে নিয়ে চলে গেলাম। এবার কি করব, খুপরি বানাবো, 12খানা খুপরিযুক্ত ছক বানাবো। এখানে x, এখানে y, x, y। এই ছকটা ভরাট করার জন্য কি নিয়ম বলেছিলাম, x এর মান এমন পূর্ণ সংখ্যা ধরবো, x এর মান এমন পূর্ণ সংখ্যা ধরবো যাতে করে y এর মান, গোটা দিয়ে ঘুরে বসো, x এর মান এমন পূর্ণ সংখ্যা ধরবো যাতে করে y এর মান পূর্ণ সংখ্যা হয়। পূর্ণ সংখ্যা বলতে সর্বপ্রথম আমাদের মনে পড়বে শূন্যর কথা। দেখো x সমান 0 বসালে y কত হচ্ছে, অমিত কুমার, x এর মান 0 বসালে y কত হচ্ছে, কে কে পারছে, তিনজন পারছিস, বলে দে। 5। তুই কত বলবি, যে 5 বুঝতে পারছে না তার জন্য এই রাস্তা, x সমান 0 হলে y সমান 15 - 2 × 0/3। তো 15 2 0 0/3, y সমান 15 থেকে 0 বাদ দিলে 15ই হবে, 3 দিয়ে ভাগ, 3 5 15। অতএব y এর মান কত, 5। x এর মান যদি 0 ধরা হয়, y এর মান কত, 5। তাহলে 0,5 একটা বিন্দু হবে, সাফিয়া। এরপরে x এর মানটা কত ধরবো, সাফিয়া প্রথম অধিকার পেয়েছে। রাজরূপ, রাজরূপ পারলো না, রজত কুমার
কিছু জিজ্ঞেস করছি আমি, তুমি বলো সায়ন্তিকা। 3, কারণ এই x এর মানের সঙ্গে এই ভাজকটা যোগ করব, x এর মানের সঙ্গে ভাজক 3টাকে যোগ করব, তাহলে 3 বসাবো। 3 বসালে কত হবে? 3 হবে। এখানে 3 দুগুণ 6, 15 থেকে 6 বাদ দিলে 15 থেকে 6 বাদ দিলে 9, 9 কে 3 দিয়ে ভাগ করলে কত? 3, তাহলে এখানে 3 হবে, তাহলে 3,3। এরপরে x এর মানটা কত ধরবো? 10 ধরবো। কি করে 10 বুঝলি? কে শিখেছে 10? কত কত 6 বুঝলি কি করে? এই x এর মানের সঙ্গে এই ভাজকটা যোগ করব। রজত কি বুঝতে পারছেন এখনো? তাহলে 3 এর সঙ্গে 3 যোগ করলে 6, তো 6 বসালে কত? 6 দুগুণ 12, 15 থেকে 12 বাদ দিলে 3, 3 কে 3 দিয়ে ভাগ করলে 1, তাহলে 6,1। 6,1। এবার এই 3টা বিন্দু এখানে এই এর মধ্যেই বসাবো। প্রথমে 0,5, এটা 0, 5 ঘর উপরে 1 2 3 4 5, এটা 0,5। তারপর 3,3, 1 2 3 ঘর যাবো, গিয়ে উপরে 1 2 3, এটা 3,3। এটা কেন্দ্রটা এটা স্পষ্ট থাকবে। তারপরে 6,1, এরপর 3 ঘর ছিল, 3 4 5 6, গিয়ে 1 ঘর এখানে 6,1 বুঝে। এবার এই বিন্দুগুলোকে এক লাইনে যোগ করে দিই। এখানে তোমার দেখে মনে হচ্ছে একটি গ্রাফ আছে, না দুটো গ্রাফ আছে। একটা যে এইটা, এই y অক্ষটা একটা সরলরেখা, x সমান 0, নজর বোর্ডের দিকে, x সমান 0, এটাও একটা সরলরেখা, x সমান 0 দ্বারা y অক্ষ বোঝাচ্ছে, আর এটাকে নাম দিয়ে মনে করো ab। তোমার 2x plus 3y equal to 15 সমীকরণের লেখচিত্র, সমীকরণটির লেখচিত্র AB সরলরেখা। সমীকরণটির লেখচিত্র সরলরেখা। কোশ্চেন এটা নয়, সমীকরণ সমীকরণ দুটির লেখচিত্র আঁকো এবং ছেদ বিন্দু নির্ণয়। ছেদ বিন্দু এইটা হলো ছেদ, তাকা, এইটা হলো ছেদ বিন্দু। এই একটা গ্রাফ আছে আর এই একটা গ্রাফ, এই দুটো ছেদ বিন্দু এখানে। লেখচিত্র দ্বয়ের ছেদ বিন্দু, লেখচিত্র দ্বয়ের ছেদ বিন্দু, লেখচিত্র দ্বয়ের ছেদ বিন্দু কত হবে? 0,5। এটা হবে উত্তর। লেখচিত্র দ্বয়ের ছেদ বিন্দু 0,5। মাথায় ঢুকেছে? 7 দাগের 2 কি আছে? প্রদত্ত সহ সমীকরণ দুটি হলো সহ সমীকরণ করমধ্যাহ্ন দুটি হলো, প্রথমটা কত আছে? y সমান 5, আরেকটা কত আছে? কত আছে রে দ্বিতীয়টা? 2x plus 3y সমান 11। নজরের দিকে প্রথমে যোগ চিহ্ন মানে হলো আমার সঙ্গে সঙ্গে সাফিয়া সঙ্গে সঙ্গে x ও x ড্যাশ y ও y ড্যাশ হয়ে গেছে। এবার y সমান 5, তার মানে কি মূল বিন্দু থেকে উপরের দিকে y অক্ষ বরাবর 5 ঘর যাব। সবাই মাথা উঁচু করো। মূল বিন্দু থেকে y অক্ষ 5 ঘর, 1 2 3 4 5, 5 ঘর গিয়ে x অক্ষ সমান্তরাল লাইন টানবো। এই যে সরল রেখাটা হলো, এটার নাম দিলাম মনে করো AB। এইটাই কি হবে? y সমান 5। এই সমীকরণটা লেখচিত্র, মূল বিন্দু থেকে উপরের দিকে 5 ঘর গিয়ে x অক্ষ সমান্তরাল লাইন। বুঝলাম? এটা প্রথমে আজকে বুঝিয়ে নিয়েছি। এবার পরেরটা, এই সমীকরণের গ্রাফটা করার জন্য
কোন রাস্তায় হাঁটবো রজত মুখার্জি? কোন রাস্তায় হাঁটবো? কে পারবে? বলো কি করবো? প্রথমে এক্স এর সাপেক্ষে বলো y এর মান x এর সাপেক্ষে প্রকাশ করব। কি বললাম রে? y এর মান y এর মান x এর সাপেক্ষে, y এর আগে যোগ চিহ্ন আছে তাহলে y টা বাদিকে থাকবে। 11 মাইনাস 2x, তাহলে y সমান কত? 11 মাইনাস 2x বাই 3। এবার কি করব? 11 খানা খুপড়ি। একবার একটা নতুনত্ব কোনো কথা পেয়েছিস? নতুনত্ব কোনো কথা পাওয়া যাচ্ছে? এই গ্রাফগুলো করার ব্যাপারে নতুনত্ব কথা একবার এক রকম কথা বলছে, এরকম কিছু আছে? কোনো নতুনত্ব কথা নেই। প্রথমে সমীকরণটা খাতায় দেবো, ওটাকে তারপরে y এর মান x এর সাপেক্ষে বার করব, প্রত্যেকটা ক্ষেত্রে তাই। তারপরে 12 খানা খুপড়িযুক্ত ছক তৈরি করব। এখানে x y x, y। এই ছকটা ভরাট করার জন্য একটা নিয়ম কি, x এর মান এমন পূর্ণ সংখ্যা ধরবো যাতে করে y এর মান পূর্ণ সংখ্যা। এখানে x এর মান শূন্য ধরলে দেখ হবে না, নজর বোর্ডে দিয়ে থাকুন। x এর মান শূন্য ধরলে হবে না। 2 0 0, 11 থেকে 0 বাদ দিলে 11, 11 কে 3 দিয়ে ভাগ করলে ভগ্নাংশ হয়ে যাবে। ভগ্নাংশের ঘরায় বসাতে পারবো না, তাহলে কি করব? x এর মান শূন্য ধরা যাবে না, x সমান 1 ধরো। দেখো x সমান 1 হলে কি ঘটনা ঘটে? x সমান 1 হলে y সমান 11 মাইনাস 2 গুণন 1 বাই 3। 11 মাইনাস 2, 11 মাইনাস 2 বাই 3। 11 কে 2 থেকে 2 বাদ দিলে 9, 9 বাই 3, কাটাকুটি করলে 3। তাহলে x এর মান যদি আমরা 1 ধরি তাহলে y এর মান 3 পাচ্ছি। x এর মান শূন্য তো এখানে হবে না, x এর মান শূন্য বসাতে গেলে কি দেখছি? 2 0 0, 11 থেকে 0 বাদ দিলে 11, 11 কে 2 দিয়ে 3 দিয়ে ভাগ করলে পূর্ণ সংখ্যা হবে না, 1 ধরলে হয়ে যাচ্ছে। যখনই x এর মান 1 পেলাম, পরের x এর মানটা কত লিখবো? কে পারবে? পরের x এর মানটা কত লিখবো? কত লিখবো? 4। তুই কত বলছিস? কি করে 4 বলছিস? 1 এর সাথে 3 যোগ করে। এই x এর মানের সঙ্গে ভাজক, এই x এর মানের সঙ্গে ভাজকটাকে যোগ করব। যোগ করলে 1 আর 3 যোগ করলে 4 হবে। এবার বসাও, ওখানে হয়ে যাবে। x এর মান 4 বসালে কত হবে? এই মাথা উঁচু কর রে। x সমান 4 হলে, x সমান 4 হলে y কত হবে? 11 মাইনাস 2 গুণন 4 বাই 3, 11 মাইনাস 8 বাই 3, y সমান কত? 3 বাই 3, কাটলে 1, y এর মান 1, y এর মান 1। তাহলে এখানে বিন্দুটা কত? 4,1। প্রথম বিন্দুটা কত? 1,3। সাফিয়া, এরপরে x এর মানটা কত ধরবো? এরপরে x এর মানটা কত ধরবো? পারবে না। সৌভিক, সৌভিক অয়ন বলে দে। 12, 12 ধরবো। 12 কি করে পেলি? কারণ 4টা ভাজক দিয়ে গুণ করব। এই 4 এর সঙ্গে কি করব? এই 4 এর সঙ্গে এই 3 কে গুণ করব, ভাজককে গুণ করব। কে শিখাচ্ছে? না না স্যার যোগ করতে হবে। হ্যাঁ, 7 বেরোলো ওটা 7। যোগ করতে হবে। এই ভাজক x এর মানের সঙ্গে ভাজকটা যোগ করতে হবে। যোগ করলে কত হবে? 7। এখানে 7 বসাবো। 7, 7 বসালে পরে কত হবে? -1, 7 দুগুণ 14, 14টা মাইনাস 11 থেকে 14 বাদ দিলে -3, -3 কে 3 দিয়ে ভাগ করলে কত? -1। তাহলে 7, -1। এবার এই বিন্দুগুলো এখানে বসাই। প্রথম কত? এটা তো 0,3 হবে। এটা 0,3 হবে। না না, একই তো। 1,3। 1 ঘর যাব ধনাত্মক দিকে, 3 ঘর উপরে, 1 2 3, এটা 1,3। তারপর কত? 4,1। ধনাত্মক দিকে 4 ঘর যাব, 1 2 3 4, 4 ঘর গিয়ে 1 ঘর উপরে নাকি? হ্যাঁ স্যার ঠিক 4,1। তারপরে কত? 7, -1, 7 ঘর। এই পদ্ধতি 4 ঘর ছিল,
5 6 7 গিয়ে এক ঘর নিচে, মাইনাস থাকলে নিচে 7 কমা মাইনাস 1। এবার এই তিনটা বিন্দুকে কি করব, সরল রেখাতে যোগ করব। কি সব বলছিস? এরকম ভাবে লাইনটা চলে যাবে। এবার এদিকে তাকাও, এরকম গ্রাফটা হবে। হ্যাঁ স্যার। এটার নাম দেবো না সিডি। এখানে লিখবো 2x প্লাস 3y সমান 11 সমীকরণের লেখচিত্র, সমীকরণের লেখচিত্র চিত্র কি সিডি সরল রেখা। এটা উত্তর না, উত্তর হচ্ছে লেখচিত্রদ্বয়ের ছেদ বিন্দু নির্ণয় কর। লেখচিত্রদ্বয়, দ্বয় মানে কি, দ্বয় মানে কি, দুটি। দ্বয় মানে দুটি। কত, আরে দ্বয় মানে দুই, হ্যাঁ 2। দ্বয় মানে দুই। ত্রয় মানে 3। কোনোদিন শুনিসনি তো, মুখস্থ কর, মুখস্থ করলে পরে মনে পড়ে যাবে। দ্বয় মানে দুই, ত্রয় মানে 3, দ্বয় মানে কত। তাহলে এই লেখচিত্র দ্বয় মানে এই উপরেরটা লেখচিত্র, এর লেখচিত্র, এদের ছেদ বিন্দু এই জায়গাটা হয়েছে, ভালো করে দেখাও। এই দুটো লেখচিত্র, এখানে ছেদ বিন্দু, এটা ছেদ বিন্দু, সমর্থন হচ্ছে কারো, হ্যাঁ স্যার। ছেদ বিন্দু। এবার এই ছেদ বিন্দু স্থানাঙ্কটা বের করতে বলেছে। এই ছেদ বিন্দুটা y অক্ষের ঋণাত্মক দিক থেকে ক ঘর দূরে আছে, 1 2 2 ঘর দূরে আছে। আর ধনাত্মক দিকে y অক্ষ ক ঘর উপরে আছে, 1 2 5 ঘর। তাহলে ছেদ বিন্দু হচ্ছে কত, -2,5। ভুজের মান -2, কোটির মান 5 আছে। y অক্ষ থেকে x অক্ষ ঋণাত্মক দিকে 2 ঘর দূরে আছে, 1 2 ঘর দূরে ঋণাত্মক দিকে, তাহলে -2। আর উপরে দিয়ে কত ঘর আছে, 5। ধনাত্মক দিকে 5 ঘর উপরে আছে, তাহলে কোটির মান 5, -2 5 উত্তর। সাথে 3 কি আছে, x plus y x plus y, equal to 12 x plus y সমান 12 এবং x minus y x minus y সমান 2। সমান 2। x plus y সমান 12, তাহলে কি y এর মান x এর সাপেক্ষে বা y সমান 12 minus x, সমর্থন পাবো। এটাকে আরেকটু ধাপে গিয়ে y সমান 12 minus x ভাজিত 1, কিছু নেই মানে 1 আছে, তলায় কিছু নেই মানে 1 আছে। চলো কুকুরি বানিয়ে ফেলি। সমীকরণটা খাতায় তোলা হয়েছে, y এর মান x এর সাপেক্ষে বার করব। y সমান কত, 12 মাইনাস x, এখানে y সমান কত, 12 মাইনাস x বাই 1। হ্যাঁ, সঙ্গে সঙ্গে করবি, বসে থাকলে হবে না। সঙ্গে সঙ্গে আহমেদ ভাই, সঙ্গে সঙ্গে x y x, y। এই ছকটা ভরাট করার জন্য কি করতে হবে, x এর মান এমন পূর্ণ সংখ্যা ধরবো যাতে করে y পূর্ণ সংখ্যা হয়। কি বললাম, ছকটি ভরাট করার জন্য আমার কথাগুলো মুখস্থ করতে হবে। ছকটি ভরাট করার জন্য x এর মান এমন পূর্ণ সংখ্যা ধরবো যাতে করে y এর মান পূর্ণ সংখ্যা হয়। এই কথাগুলো কোথায় পাবো, আগের দিন লিখে দিয়েছিলাম, আগের দিনে ভিডিওতে আছে। তাহলে x এর মান 0 ধরছি, দেখো হয়ে যাবে। 12 থেকে 0 বাদ দিলে কত, 12ই হবে। 12 কে 1 দিয়ে ভাগ করলে তো 12ই হবে। তাহলে প্রথম বিন্দুটা কত, 0,12। এরপরে
এক্স এর মানটা এই শূন্যর সঙ্গে 1 যোগ করলে কত 1। এখানে 1 ধরলে যেটা সমস্যা হবে, সব কাগজে বিন্দুগুলো এরকম পাশাপাশি হয়ে যাবে। এখানে একটা বিন্দু হবে, একটা বিন্দু এরকম একটা সঙ্গে একটা জটলা পাকিয়ে যাবে। এখানে তুমি একটু অন্য, এখানে যেহেতু ভাজক 1 আছে, এক্স এর মান যা ধরবে ওয়াই তাতে পূর্ণ সংখ্যা হবে। এখানে ভাজক কি আছে, এখানে ভাজক 1 আছে, কিছু নেই মানে 1 আছে, এক্স এর মান যা ধরবো ওয়াই তাতেই পূর্ণ সংখ্যা হয়ে যাবে। এক্ষেত্রে আমরা কি করব, এক্ষেত্রে বলছি তুমি এক্স এর মানটা এবার শূন্য হলো তো, মনে করো আমি এটা 5 বসালাম, 5 বসালে কত হবে, 5 না বসে একটা সুন্দর মান বসাই, 6 বসাই, তাতে কি লাভ, 12 থেকে 6 বাদ দিলে 6 হয়ে যাবে, 6,6 হলো। আর একটা মান কি বসাবো, এক্স এর জায়গায় 12 বসাই, তাহলে 12 থেকে 12 বাদ দিলে 0, 12,0। যেহেতু ভাজক এখানে 1 আছে, এক্স যা ধরবো তাতে ওয়াই পূর্ণ সংখ্যা হবেই। ভাজক 1 থাকার জন্য এক্স যা যে পূর্ণ সংখ্যায় ধরে না কেন ওয়াই অন্য একটা পূর্ণ সংখ্যা জমা দেবে। এবার এই গ্রাফটা করে ফেলি তাড়াতাড়ি। এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। পরের দিন এই গ্রাফগুলো করার আরো সহজ কৌশল আছে, সেটা পরের দিন শেখাবো। আজকে যেটা আমরা করছি জেনারেল নিয়ম, এটা সবার ক্ষেত্রে এই নিয়মটা হবে। আর এর পরের দিন একটা আকর্ষণ আসবে যেটা স্পেশাল, আরো শর্টকাটে হয়ে যাবে। হ্যাঁ, ওটা আজকে হবে না, ওটা আরেক দিন লাগবে এই গ্রাফের উপরে। তাহলে প্রথমে কি হচ্ছে, বিন্দুগুলো বসে 0, 12 সৌভিক, 0, 12টা কোথায় হবে, সৌভিক 0, 12, হ্যাঁ কত ঘর উপরে, 12 ঘর উপরে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই বিন্দুটা এটা 0,12। সোফিয়া সমর্থন আছে, হ্যাঁ পরেরটা কত, 6 6 6 6 কোথায় হবে, 6 6 কোথায় হবে, বলো মূল বিন্দু ডান দিকে 6 যাবো, 1 2 3 4 5 6 গিয়ে কি করবো, ওখানে গোলা পাবো না, উপর দিকে 6 রাখা যাবো, 1 2 3 4 5 6, এটা 6,6। যদি 6 শূন্য থাকতো তাহলে এখানে গোলা পাকাতাম। এরপরে কত, 12 শূন্য কোথায় হবে, মূল বিন্দু থেকে x কে ধনাত্মক দিকে 12 করে যাবো, এই পর্যন্ত 6 ঘর আছে, 7 8 9 10 11 12, এটা কত, 12,0। এরপরে কি করব, এই তিনটা বিন্দুকে এক লাইনে যোগ করব। যোগ করে দিলাম, এটার নাম দিয়ে এবি সরলরেখা। এখানে লিখবো x প্লাস ওয়াই সমান 12 সমীকরণের লেখচিত্র। সমীকরণ, কর মধ্যাহ্ন মধ্যাহ্ন হচ্ছে সমীকরণের লেখচিত্র। লেখচিত্র কি, এ বি, দেখো সরল লেখা না লিখে এরকম উপরে দাগ টেনে দুদিকে অ্যারো দিয়ে দেবো, তাতেও হয়ে যাবে। এ বি লিখে উপরে অ্যারো দিয়ে লাইন টেনে দুদিকে অ্যারো দিয়ে দেবো। এই উপরের লাইনটা মানে সরল রেখা, উপরের লাইনটা মানে কি, সরল রেখা। ফিনিশ। এবার পরেরটা, x মাইনাস ওয়াই সমান 2, এর গ্রাফ করতে হবে। কিভাবে করব, সমীকরণের খাতা তোলা আছে। y এর মান x এর সাপেক্ষে, বা নজর বোর্ডের দিকে, y এর মান x, y এর আগে মাইনাস আছে, তাহলে x মাইনাস 2 সমান y করে দেই, y টাকে ডান দিকে চলে যাই, তাহলে কি y এর মান x এর সাপেক্ষে বেরিয়ে গেল না। তলায় কিছু নেই মানে 1 আছে, লিখতে হবে না। বারোখানা খুপড়ি বানিয়ে ফেলি, এখানে x, এখানে y, x, y। ছকটা ভরাট করার জন্য কি রাস্তায় হাঁটবো, x এর মান 0, পুরো পূর্ণ সংখ্যা ধরবো। কি ধরবো,
পূর্ণ সংখ্যা, যাতে করে y পূর্ণ সংখ্যা। এখানে x এর মান শূন্য ধরলে দেখো হয়ে যাবে। x যদি শূন্য ধরি, অঙ্কন y এর মান কত হবে? x শূন্য ধরলে y কত হবে? এখান থেকে সফিয়া নজর করে রাখবে, x এর মান শূন্য ধরলে y কত হবে? বলো কত হবে? আরে x এর জায়গায় শূন্য বসাও না, শূন্য বসালে কি y কত দর জন্ম নেবে? কে কে পারবে? দুইজন পারবি, ধন্যবাদ কি বলবো? ধন্যবাদ রে। x সমান শূন্য হলে দেখে নে, x সমান শূন্য হলে কি শূন্য মাইনাস 2 সমান y, শূন্যর দাম নেই, মাইনাস 2 সমান y, y এর মান মাইনাস 2। এটা চোখে ধরা পড়লো না? তাহলে মাইনাস 2, শূন্য মাইনাস 2। এরপরে x এর মানটা কত ধরবো? এখানে যদি ভাজক 1 আছে, এখানে সে 1 এর সঙ্গে শূন্য যোগ করলে হবে, কিন্তু বিন্দুগুলো কাছাকাছি হয়ে যাবে, একটু দূরে দূরে বিন্দু চাই। তুমি 2 বসাও, x এর জায়গায় 2 বসাও, দেখো 2 বসাও, 2 বসালে y শূন্য হয়ে যাবে। হলো? এবার আরেকটা মান বসাও x এর জায়গায়, একটু বড় সরো ধরে, বড় ধরে যে যা বসাবে তাতেই হবে। 10 তাই হোক। x সমান যদি 10 ধরি তাহলে y কত হবে? 8, 10,8। আপত্তি করার আছে কেউ? না স্যার একদমই না। তাহলে এবার গ্রাফ বিন্দুগুলো প্লট করে ফেলি। 0 মাইনাস 2, বুঝছো? 0 মাইনাস 2, 0, তাহলে মূল বিন্দু থেকে x এর ডান দিকে যাবে না, বাঁ দিকে যাবে না, মাইনাস 2, তাহলে নিচে দুটো ঘর, এখানে এইখানটা হবে। সফিয়া সমর্থন আছে এটা? 0 মাইনাস 2 এর সমর্থন আছে? তারপরটা কত? 2 0, কোথায় হবে? ধনাত্মক দিকে 2 ঘর যাবো, এইখানে, এখানে গোল্লা পাকাবো। 2 0, এরপরে কত? 10,8, তাহলে 10, এইটা তো 12 ঘর, তাহলে এখানে 10 ঘর, 10, 10 উপরে 1 2 3 4 5 6 7 8, এটা 10,8। এবার এই বিন্দুগুলো যোগ করে দিচ্ছি, দেখ এরকম হলো। সমর্থন পাচ্ছি নাকি দেখ? সেমই হয়েছে। এটা না সিডি নাম দে, সিডি। x মাইনাস 2 সমান x মাইনাস y সমান 2 সমীকরণের লেখচিত্র সিডি সরল লেখা। এই সমীকরণ লেখচিত্র সিডি সরল লেখা, ওকে? হ্যাঁ। এবার লেখচিত্র দ্বয়ের ছেদ বিন্দু, লেখচিত্র দুটির ছেদ বিন্দু কোথায় দেখতে পাচ্ছি? দাঁড়ান স্যার আমি বলছি। ছেদ বিন্দু এই জায়গাটায় আছে। এই বিন্দুটা পাওয়ার জন্য y অক্ষ থেকে x অক্ষের ধনাত্মক দিকে কমর যাতে, যদি দেখ এই বিন্দুটাকে পাওয়ার জন্য y অক্ষ থেকে x অক্ষের ধনাত্মক দিকে ক ঘর? 1 2 3 4 5 6 7, তাহলে ভুজের মান 7 হলো। মূল বিন্দু থেকে x অক্ষের ধনাত্মক দিকে 7 ঘর যেতে হলো, আর উপরের দিকে ক ঘর উঠতে হবে? 1 2 3 4 5, এটা 7,5 হবে। 7,5 চলে। মানলি না বলছিস? হ্যাঁ স্যার মেনেছি। 8 থেকে 4, কোশ্চেনটা কি আছে? বলছে নিচের লেখচিত্রের সাহায্যে সমাধান করো। এবারের মেনু কার্ডে কি আছে? লেখচিত্রের সাহায্যে সমাধান করো। দেখো কিভাবে করছি। প্রদত্ত সহসমীকরণ দুটি হলো, আমার সঙ্গে সঙ্গে লেখো। প্রদত্ত সহসমীকরণ দুটি হলো, কি কি আছে? প্রথমটা 3x 3x minus 5y 3x minus 5y equal to 16 equal to 16, এবং কোনটা বলছো? 2x 2x minus কোথায় মাইনাস আছে? 4টাই তো বলতে বললে। 8 4 8 এর থেকে 4 বলেছি তো। इससे भूलभाल हो जाएगी ताई होगी 2x plus 2x plus 3y 2x plus 3y equal to 12, এবং
2x ইকুয়াল টু 3y। তাহলে প্রথম আমি এইটার গ্রাফটা করি। কি করে করব? সমীকরণটা খাতায় লেখা আছে y এর মান x এর সাপেক্ষে বার করব। তাহলে প্লাস 3y ইকুয়াল টু 12 মাইনাস 2x, y ইকুয়াল টু 12 মাইনাস 2x বাই 3। এটা y এর সঙ্গে 3টা গুণ আকারে ছিল, ভাজক হয়েছে। তাড়াতাড়ি করো, সময় হাতে নেই। বারোখানা কুড়ি বানাই। এখানে x, এখানে y, x, y। এই ছকটা ভরাট করার জন্য কি করব? x এর মান এমন পূর্ণ সংখ্যা নেব যাতে করে y এর মান পূর্ণ সংখ্যা। তাহলে x এর মান কত ধরলে হবে? যদি শূন্য ধরি, দেখ হয়ে যাবে। x এর মান শূন্য ধরলে কত? 2 0 0। তাহলে 12 থেকে 0 বাদ দিলে 12, তাকে 3 দিয়ে ভাগ করলে 4, 0,4। এরপর x এর মানটা কত হবে রজত? অয়ন x এর মান কত ধরবো? 3। রজত অয়ন রজত বলছি 7 ধরতে, ঠিক বলেছে? এখানে এই 4 এর সঙ্গে 3 যোগ করতে বলেছে। তুই কি মানবি? মানবি? 7 মানবি? কে কে 7 মানবে? কি রে পাগলা, 3 তো 4 না তো স্যার কি চাই? কত হবে? শূন্যর সাথে 3 তো। এই শূন্যর সঙ্গে 3 যোগ করব, এটা 3 হবে। শূন্যর সঙ্গে 3 যোগ করব, x এর মানের সঙ্গে ভাজকটা যোগ করব। তাহলে 3 বসালে কত? 3 দুগুণ 6, 12 থেকে 6 বাদ দিলে 6 6 কে 3 দিয়ে ভাগ করলে 2, তাহলে 3,2। এরপর x এর মানটা কত ধরবো সাফিয়া? x এর মানটা কত ধরবো বলে দে। 6। কি করে 6 বুঝিয়ে দে ওকে। এই x এর মানের সঙ্গে এই ভাজকটা যোগ করব। 3 এর সঙ্গে 3 যোগ করলে 6 হয়, 3 এর সঙ্গে 3 যোগ করলে 6 বসা, 6 দুগুণ 12, 12 থেকে 12 বাদ দিলে 0, 0 কে যাই দিয়ে ভাগ করব 0 হয়ে যাবে, 6,0। চলে গ্রাফটা করে ফেলি। x ও x ড্যাশ, y ও y ড্যাশ। প্রথম বিন্দু কত? 0,4। 0 মানে ভূ শূন্য। x অক্ষে ডান দিকে যাব না বাঁ দিকে যাব? উপর দিকে 4 ঘর। 1 2 3 4, এইখানটা হলো সমর্থন পাই 0 4 3 0 3 2 3 2। সাফিয়া 3 2 কোথায় হবে? 3 2 মানে ভুজ 3 কোটি 2, 3 মানে প্লাস 3 আছে। তাহলে মূল বিন্দু থেকে ধনাত্মক 3 ঘর, 1 2 3, 3 ঘর কি করব? উপরে 2 ঘর, 1 2, এইখানে এটা 3,2। এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র হিসাবে কাজ করবে। তারপরে 6,0 কোথায় হবে? 6 0 কোথায় হবে? একদম পাথরের একটা উত্তর দেওয়ার কোনো পরিমাণ করে না। মূল বিন্দু থেকে ধনাত্মক 6 ঘর, এবং 3 ঘর ছিল, 3 4 5 6 গিয়ে এখানে গোলা পাবো 6,0। এত রাবিশ মার্কা হয়, হ্যাঁ? একটা উত্তর দেওয়ার মুখ দিয়ে কথা বেরোয় না। এটা কত? ab সরল রেখা। এখানে কি লিখবো? 2x plus 3y সমান 12। সমীকরণের লেখচিত্র, সমীকরণের মূর্ধন্য, সমীকরণের লেখ চিত্র। কি লিখবো? এ বি লিখে উপরে অ্যারো দিয়ে দেবো, তার মানে এ বি সরল লেখা হয়ে গেল, ফুল স্টপ। এবার দ্বিতীয় সমীকরণটা লেখচিত্র করবো। আগে দেখে নে, এটুকুন হয়ে গেছে, তাড়াতাড়ি করো। পারবি না, সাহায্য করো। এবার এই যে 2x সমান 3y এর গ্রাফটা করতে হবে। আমার তো সমীকরণটা খাতা লেখা আছে, y এর মান x এর সাপেক্ষে বার করব।
তাহলে 2x বাই 3 এটা সমান y ফিনিশ। আর কিছু করতে হবে না, শুধু এক y এর সহগটা বাদিকে আনবো, গুণ আকারে ছিল ভাজক আকারে নিয়ে এলাম, y এর মান x এর সাপেক্ষে বেরিয়ে গেল। এবার 12 খানা কুপড়ি বানাও। এখানে x, এখানে y, x, y। x এর জায়গায় শূন্য ধরলে y কত হবে? নজর বোর্ডের দিকে রাখো। x এর জায়গায় যদি শূন্য ধরি, এখানে 2 0 0, শূন্যকে 3 দিয়ে ভাগ করে শূন্য, x শূন্য ধরলে y শূন্য হবে, তাহলে বিন্দুটা হবে 0 0। মানে পুরো মূল x শূন্য হলে y শূন্য, তাই না? এবার x এর মান কত ধরবো? এই শূন্যর সঙ্গে 3 যোগ কর, 3 3 বসালে y কত হবে? 3 3 কেটে যাবে, y এর মান 2, 3, 2। এরপরে কত ধরবো x এর মান? তুই বল, x পরে x এর মান কত ধরবো? পারলো না, 6 ও বলছে 6। এই x এর মানের সঙ্গে ভাজকটা যোগ করবো, 6 বসালে যদি এবার x সমান 6 হয়, x সমান 6 হলে দেখ y এর মান কত হবে? 2 × 6/3 ইকুয়াল টু y। 3 দিয়ে কাটি 6 কে 2 মানে 4, y এর মান 4 বেরোবে, 6,4। তাহলে বিন্দুগুলো বসাই। প্রথমটা 0 0, এই 0 0 মানে মূল বিন্দু, 0 0 মানে ঘুষ শূন্য কোটি শূন্য, মূল বিন্দুতেই থাকবো। তারপরে কত? 3 2, এই যে 3 কমন হয়ে গেছে, এই জায়গাটা কমন। 3 2 আগে থেকে ছিল, আর লিখতে হবে না, একবার লেখা আছে, আর লিখতে হবে না। তারপরে 6 4, এটা 6 ঘর, যে 4 ঘর উপর দিকে 1 2 3 4, এটা 6,4। এবার এই বিন্দুগুলো একসঙ্গে যোগ করে দিই, এটার নাম দিয়ে সিধি সরলরেখা। তাহলে 2x সমান 3y সমীকরণের লেখচিত্র, সমীকরণের লেখচিত্র সিধি সরলরেখা। এখানে আমাদের কোশ্চেন ছিল লেখচিত্রের সাহায্যে সমাধান করো। সমাধান করা মানে কি? x আর y এর মান বের করা। সমাধান করা মানে এবার ছেদ বিন্দু, লেখচিত্র দ্বয়ের ছেদ বিন্দু, লেখচিত্র দ্বয়ের ছেদ বিন্দু, লেখচিত্র দ্বয়ের ছেদ বিন্দু। কোথায় ছেদ করেছে দুটো লেখচিত্র? বলো 3, 2 বিন্দুতে। সমর্থন আছে? অতএব তুমি লিখে দেবে x সমান হচ্ছে 3, y সমান হচ্ছে 2। প্রথম সংখ্যাটা হচ্ছে x এর মান, পরেরটা কি? y এর মান।